প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। এই মহামারীতে সবাই ভালো থাকো এই দোয়াই করি। যেহেতু স্কুল বন্ধ, তোমরা সবাই আসতে পারো না, সেই জন্য অনলাইন ক্লাস ব্যবস্থা চালু করা হয়েছে। এখন আমি তোমাদের ক্লাস 8-এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় 7-এর ক্লাস নিব। আগে তোমাদের পার্ট 1 নিয়েছিলাম, আজকে নিব হলো পার্ট 2 ও 3। আচ্ছা, পার্ট 2-তে আছে হলো বাংলাদেশের সরকার পদ্ধতি। বাংলাদেশের তোমরা বই খুলো, তোমাদের হাতের কাছে সবারই বই আছে নিশ্চয়ই। তোমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় 7-এর 72 পৃষ্ঠা সবাই খুলো। এখানে দেখো পার্ট 2 দেওয়া আছে বাংলাদেশের সরকার পদ্ধতি। বাংলাদেশের সরকার পদ্ধতি আমরা সবাই জানি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। এখানে আমরা জনগণ ভোটাধিকার মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করি। ভোটার একটি এখানে এখানে জনগণ রাষ্ট্রের হলো কি মালিক। জনগণ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করেন এবং এতে সংসদীয় তথা মন্ত্রী পরিষদ ব্যবস্থা গঠন করা হয়। মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা নিয়ন্ত্রিতভাবে একজন রাষ্ট্রপ্রধান থাকেন। তিনি হলেন কে? রাষ্ট্রপ্রধান থাকেন, তিনি রাষ্ট্র কি করেন? পরিচালনা করেন। তাহলে আমরা জনগণ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করি, তাহলে আমরা জনগণই সকল ক্ষমতার এখানে উৎস। এই হলো পার্ট 2 এর সরকার পদ্ধতি, বাংলাদেশের সরকার পদ্ধতিটা। এখানে তোমরা সবাই বই দেখো, একটা ছক দেওয়া আছে 72 পৃষ্ঠায়। সবাই নিশ্চয়ই বইটা নিয়েছো, বই দেখো এখানে একটা ছক দেওয়া আছে। ছকের মধ্যে ভালো করে সুন্দর করে দেওয়া আছে বাংলাদেশের সরকার পদ্ধতিটা কেমন। এখানে প্রথম দেওয়া আছে প্রজাতান্ত্রিক সরকার, এর নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এরপরে হলো এককেন্দ্রিক ব্যবস্থা, এরপরে হলো সংসদীয় পদ্ধতি, মন্ত্রী পরিষদ শাসিত সরকার, এরপরে গণতান্ত্রিক রাষ্ট্র। তোমরা এই ছকটা দেখলেই বুঝতে পারবে যে বাংলাদেশের সরকার পদ্ধতিটা কেমন, আর আমি তো বলেই দিলাম। এরপরে তোমরা পার্ট 3-এ যাও। পার্ট 3 এখানে দেওয়া আছে বাংলাদেশের রাষ্ট্রের মূলনীতি। বাংলাদেশের রাষ্ট্রের মূলনীতি। আচ্ছা, তোমরা বলো তো বাংলাদেশের রাষ্ট্রের মূলনীতি কয়টি? আমি বলে দিচ্ছি, বাংলাদেশের রাষ্ট্রের মূলনীতি হলো কয়টি? 4টি। 4টি কি কি? জাতীয়তা, 1 নম্বরে আছে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদটা কি? জাতীয়তাবাদটা হলো যে একই ধরনের ভাষা, সংস্কৃতি ও বাঙালি জাতির মধ্যে দৃঢ় ঐক্য সৃষ্টি করছে। তাই সংবিধানে বলা হয়েছে একই ভাষা, সংস্কৃতি ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব অর্জন করছে। সে ঐক্য সংহতি হবে বাঙালি জাতির কি? জাতীয়তাবাদের ভিত্তি। এরপরে আছে 2 নাম্বার। 2 নাম্বারে আছে সমাজতন্ত্র। তোমরা বইতে এখানে পাশে একটা ছকও দেওয়া আছে, বাংলাদেশের মূলনীতির ছকটা দেখো। এরপরে সমাজতন্ত্র। সমাজতন্ত্রে কি আছে? অর্থনৈতিক ক্ষেত্রে সমতা আনার মাধ্যমে সবার জন্য কি সমান সুযোগ সুবিধা নিশ্চিত করাই হলো সমাজতন্ত্রের মূল কি লক্ষ্য। শোষণ মুক্ত, ন্যায় ভিত্তিক ও সমাজতান্ত্রিক ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে সমাজতন্ত্রকে রাষ্ট্রের একটি মূলনীতি হিসাবে কি করা হয়েছে? গ্রহণ করা হয়েছে। 3 নম্বরে আছে গণতন্ত্র। গণতন্ত্র তো আমি আগেই বলছি, আবারও বলছি। রাষ্ট্রের সকল কাজে নাগরিককে কি অংশগ্রহণ নিশ্চিত করাই হলো কি গণতান্ত্রিক রাষ্ট্রের মূলনীতি। এর মাধ্যমে নাগরিককে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চিত হবে। মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হবে। কিসের মাধ্যমে? গণতন্ত্রের মাধ্যমে। ধর্মনিরপেক্ষতা, রাষ্ট্রের প্রতিটি মানুষের নিজস্বভাবে নিজ নিজ ধর্ম পালন করবে। এবং ধর্ম পালনে কেউ কাউকে কি করতে পারবে না? বাধা প্রদান করতে পারবে না। রাষ্ট্রে সব যার যার ধর্ম সে সুন্দরভাবে পালন করবে। এক ধর্মের লোক আরেক ধর্মের লোককে বাধা প্রদান এখানে করতে পারবে না। এই লক্ষ্য সামনে রেখে নিরপেক্ষতাকে রাষ্ট্রের মূলনীতি হিসাবে গ্রহণ করা হয়েছে। তাহলে আমি তোমাদের
একে কি পড়াইছি, সরকার, বাংলাদেশের সরকার পদ্ধতি। পার্ট 3-এ পড়ে না বাংলাদেশ সরকারের মূলনীতি। এখন তোমরা যেতে পারো পার্ট 4। পার্ট 4-এ আছে বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো। সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূল দলিল। রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তা আমরা সংবিধানের মাধ্যমে জানতে পারি। তাহলে এই সংবিধানের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, তোমাদের পাঠ্য বইয়ের 74 পৃষ্ঠায় তোমরা দেখো এই বৈশিষ্ট্যগুলো। এখানে বৈশিষ্ট্য রয়েছে হলো 14টি বৈশিষ্ট্য সংবিধানের। আমি তোমাদের বলছি, এই সংবিধান দেখো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন, আমরা সবাই জানি 1971 সালে 26শে মার্চ। দীর্ঘ 9 মাস যুদ্ধ হবার পর 16ই ডিসেম্বর আমরা কি করি, বিজয় দিবস অর্জন করি। 1972 সালে 10ই এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে এবং ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে একটি সংবিধান প্রণয়ন কমিটি কি করা হয়, গঠন করা হয়। কমিটি 6 মাসের মধ্যে খসড়া সংবিধান প্রণয়ন করেন এবং 1972 সালে 30শে অক্টোবর গণপরিষদে এটি আলোচিত হয়। অবশেষে একই বছরের 4 নভেম্বর গণপরিষদে এটি চূড়ান্ত অনুমোদন পায়। তাহলে 1972 সালে 10ই এপ্রিল প্রথম গণপরিষদের অধিবেশনে সভাপতিত্ব করেন কে, ডক্টর কামাল হোসেন। এই যাবৎ 17 বার সংবিধানটা কি হয়, সংশোধিত হয়েছে। সংবিধানের সর্বশেষ সংশোধিত সপ্তদশ সংসদে পাস হয় হলো 8ই জুলাই 2018 সালে। এখন তাহলে আমরা সংবিধানের বৈশিষ্ট্যগুলোতে যাই। 1 নম্বরে আছে গণপ্রজাতন্ত্রী সরকার। বাংলাদেশ একটি স্বাধীন ও কি সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে পরিচিত হবে। 2 নম্বরে আছে সংসদীয় পদ্ধতিতে সরকার। বাংলাদেশে মন্ত্রী পরিষদ শাসিত বা সংসদীয় পদ্ধতিতে শাসন ব্যবস্থা চালু থাকবে। এই পদ্ধতিতে প্রকৃত শাসন ব্যবস্থা প্রধানমন্ত্রী হাতে কি থাকবে। আমাদের প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা আছে না, আমাদের প্রধানমন্ত্রীর নাম কি বলো, নিশ্চয়ই তোমরা সবাই জানো, বলো দেখি। প্রধানমন্ত্রীর নাম হলো কি শেখ হাসিনা। আমরা সবাই সেটা জানি, তার হাতে আমাদের কি সকল ক্ষমতার প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত থাকে। এরপরে লিখিত সংবিধান হলো, এটি একটি লিখিত দলিল যা 11 ভাগে বিভক্ত এবং এতে 153টি অনুচ্ছেদ ও একটি প্রস্তাবনা আছে। 4-এ আছে রাষ্ট্রীয় মূলনীতি। সংবিধানে রাষ্ট্র পরিচালনার 4টি মূলনীতি নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র আর হলো ধর্ম নিরপেক্ষতা। 5 নম্বরে আছে রাষ্ট্রধর্ম। সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সেই সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য সকল ধর্ম ও ধর্মের অনুসারীদের কি সমান মর্যাদা অধিকার রক্ষার বিষয় নিশ্চিত করা হয়েছে। এরপরে আছে 6 নম্বর জাতি ও জাতীয়তা। ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে জাতি হিসাবে বাংলাদেশের জনগণ বাঙালি নামে পরিচিত হবে এবং বাংলাদেশের নাগরিকদের পরিচয় হবে কি বাংলাদেশী। 7 নম্বরে আছে এককেন্দ্রিক সরকার। দেশে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা প্রবর্তিত থাকবে। এক কক্ষ বিশিষ্ট আইনসভা। সংবিধানে এক কক্ষ বিশিষ্ট আইনসভা ব্যবস্থা রাখা হয়েছে। প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত 300 আসনে সংসদ সদস্য তাদের ধারা নির্বাচিত 50 জন মহিলা সদস্য নিয়ে এই আইনসভা অনুষ্ঠিত হয়। মৌলিক অধিকার। সংবিধান নাগরিকের মৌলিক অধিকার ও তার সংরক্ষণ নিশ্চয়তা হবে। আচ্ছা, এরপরে আছে হলো বাকিগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। জনগণের সার্বভৌমত্ব, বিচার বিভাগের স্বাধীনতা, সার্বজনীন ভোটাধিকার, নির্বাচনের অনুষ্ঠান। সংবিধানের 14 নম্বর আছে সংবিধানের সংশোধন। এই হলো সংবিধানের কয়টা 14টা বৈশিষ্ট্য। এখন তোমাদের আমি বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজ তোমরা সবাই খাতায় লিখে নাও যে বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি।
ম্যাডাম শেষ করেন, পরে বিদায় নেওয়ার সময় পাবেন না। বাড়ির কাজটি সবাই তোমরা খাতায় লিখবা এবং করবা। এই বলে আমি আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আগামী দিনে আমি আবার নতুন ক্লাস নিয়ে আসবো। বন্ধ করেন।